নমস্কার বন্ধুরা, আমি সুজয় গড়াই আপনাদের সামনে আবারও হাজির হয়েছি নতুন একটা ফ্রেশ টপিক নিয়ে। আর আজকের এই ভিডিওর টপিক হলো 2026 সাল নয়ের জাতকদের কেমন যাবে। অর্থাৎ যে সমস্ত মানুষ যে কোনো মাসের 9, 18 বা 27 তারিখে জন্মগ্রহণ করেছেন তাদের 2026 সাল কেমন হতে যাচ্ছে। 2026 সাল আপনাদের জন্য কেমন যাবে সেটা তো নিশ্চয়ই বলবো, কিন্তু তার আগে আপনাদের চরিত্র বা ক্যারেক্টারিস্টিক সম্পর্কে অল্প বিস্তর আলোচনা করে নিতে চাইবো প্রথমে। আর আপনারাও দেখুন নিউমোলজি, হ্যাঁ, আপনার জন্মের শুধুমাত্র ডেটটা দিয়ে আপনার সম্পর্কে কত কিছু বলে দেওয়া সম্ভব নিউমোলজি বা সংখ্যাতত্ত্বের দ্বারা। তবে বন্ধুরা, এটা কিন্তু ঠিক, আপনার ডেট, মান্থ, ইয়ার এই সমস্ত বিষয়টা যদি পাওয়া যায় তাহলে আপনার চরিত্র বা ক্যারেক্টারিস্টিক সম্পর্কে অনেক কিছু বলা সম্ভব। আপনারা শুনলে হয়তো অবাক হয়ে উঠতে পারেন। তো যাই হোক, আপনি যদি যে কোনো মাসের 9, 18 বা 27 তারিখে জন্মগ্রহণ করেন তাহলে আপনার ড্রাইভার নাম্বার বা মূলাঙ্ক নাম্বার হবে নাম্বার 9। আর এই 9 নম্বরের রুলিং প্ল্যানেট হলো মঙ্গল বা মার্স। প্রথমেই বলি, আপনি যদি 9 এর দ্বারা রুল হয়ে থাকেন তাহলে আপনি প্রচন্ড ইন্টেলিজেন্ট এবং শার্প মাইন্ডেড একজন ব্যক্তিত্ব হয়ে থাকবেন। এখানেই আপনাদের হয়তো কিছু বুঝতে ভুল হতে পারে। ইন্টেলিজেন্ট এবং শার্প মাইন্ডেড মানে আমি আপনাকে স্কুলের ফার্স্ট বয় বা ফার্স্ট গার্ল হবেন সেটা বলছি না। আপনি যে বিষয়ের ওপর ইন্টারেস্টেড, কোনো জায়গায় যদি একবার গিয়ে থাকেন বা বই থেকে কোনো বিষয় যদি একবার বহুদিন আগে একটা কোনো জিনিস দেখে থাকেন এবং সেই বিষয়ের ওপর যদি আপনার ইন্টারেস্ট থেকে থাকে, বা মোবাইল নাম্বারকে মনে রাখার মতো চিন্তা যদি আপনি করে থাকেন, সেই বিষয়ে আপনার ব্রেন শার্প মাইন্ডেড এবং মনে রাখার ক্ষমতা প্রচন্ড তীব্র হয়ে থাকবে। এছাড়াও আপনি প্রচন্ড ইন্টেলিজেন্ট হবেন। আপনার যে বিষয়ের ওপর ইন্টেলিজেন্সি আছে, মানে ইন্টারেস্ট আছে, সেই বিষয়ে আপনার ইন্টেলিজেন্সি কিন্তু অনেক স্ট্রং হয়ে থাকবে। এর বাইরেও 9 নম্বরের ব্যক্তিদের একটা খুবই ভালো ক্যারেক্টারিস্টিক্স, যেটা না বললেই নয়, সেটা হচ্ছে এই 9 নম্বরের মানুষরা প্রচন্ড বেশি হিউম্যানিটেরিয়ান বা মনুষ্যত্ব এনাদের মধ্যে খুব বেশি হয়ে থাকে। নিজের খুবই খারাপ অবস্থা থাকলেও অন্যের উপকার করতে এনাদের অনেক ভালো লেগে থাকে। আপনার যদি সেই রকম অর্থ নাও থেকে থাকে, আপনি যদি রাস্তাঘাটে চলার পথে যদি কোনো অভুক্ত অসুস্থ মানুষকে দেখতে পান, চোখ বন্ধ করে আপনি চলে যাবেন এমনটা কিন্তু একদম হবে না। আপনার সামর্থ্য মতো, বা আপনার এরকমটা মনে হতে পারে আগামী দিনে আমি কিছু অর্থ ইনকাম করে তার কিছু অংশ এই ধরনের মানুষকে বা কোনো এনজিওতে কোনো দান ধ্যান করতে, আপনাদের এই ধরনের মেন্টালিটি কিন্তু সাধারণত হয়ে থাকবে। এখানেই আমি আপনাকে বলবো, আপনার মনুষ্যত্ব প্রচন্ড হিউম্যানিটেরিয়ান এবং আপনি প্রচন্ড মানুষের উপকার করতে পছন্দ করবেন। এছাড়াও আপনি অনেক লয়াল স্বভাবের হয়ে থাকবেন, মানে নিজের ব্যক্তিত্বে নিষ্ঠাবান, বিশ্বস্ত এবং নিজের পরিবারের ক্ষেত্রেও আপনি অনেক লয়াল স্বভাবের হয়ে থাকবেন। এর বাইরেও আপনি যদি 9 দ্বারা রুল হয়ে থাকেন তাহলে আমি একটা আপনাদের কথা বলি, আপনারা কিছু কিছু সময় আনপ্রেডিক্টেবল হয়ে থাকতে পারেন। মানে যখন মুড ভালো তখন সবকিছুই ভালো, আর মুড বিগড়ে গেল মানে তো তুই কে আর আমি কে। কিছুটা মুডি, একটু শর্ট টেম্পার স্বভাবের আপনারা হয়ে থাকতে পারেন। এর সাথে মুড সুইং আপনাদের কিছু সমস্যা কিন্তু জীবনের মধ্যে সাকসেস রেটকে কমাতে অবশ্যই একটা ভূমিকা পালন করতে পারে। মুড সুইং আপনাদের কিন্তু ঘন ঘন কখনো কখনো দেখা যেতে পারে। এছাড়াও আপনার সেলফ এস্টিম প্রচন্ড হাই হয়ে থাকে। আপনাকে যদি কোনো আত্মসম্মানে আঘাত দিয়ে কেউ কথা বলে থাকে সেটা কিন্তু আপনারা সহজে সহ্য করে নিতে পারবেন না। অল্প বিস্তর মুডি স্বভাবের হয়ে থাকবেন। এছাড়াও যে কোনো কথা যে কোনো মানুষকে সামনাসামনি বলতে পছন্দ করবেন, পিছনে বলতে আপনারা চাইবেন না। যা বলবো সামনাসামনি বলবো। অর্থাৎ আপনারা সাধারণত ডিপ্লোম্যাটিক স্বভাবের হবেন না। যা বলবেন সামনাসামনি বলবেন। বানিয়ে বানিয়ে গুছিয়ে কথা বলতে আপনারা হয়তো কিছু কিছু ক্ষেত্রে পিছিয়ে পড়ে থাকবেন। ডিপ্লোম্যাটিক স্বভাব আপনাদের হবে না। এই ছিল 9 নম্বরের চরিত্র বা ক্যারেক্টারিস্টিক্স। আপনারাও মিলিয়ে দেখুন কতটা আপনার সাথে ম্যাচ করছে। তো চলুন এবার যাব আপনার 2026 সাল, অর্থাৎ 9 নম্বর মূলাঙ্কের 2026 সাল কেমন হতে যাচ্ছে। 2026 সাল মানে 2+2+6 অর্থাৎ 10। শূন্যের কোনো ভ্যালু নেই, মানে এক সংখ্যা, অর্থাৎ
এক সংখ্যার বছর মানে সূর্যের বছর হতে যাচ্ছে 2026 সালটা। 9-এর ঘরে অর্থাৎ মঙ্গলের ঘরে সূর্যের ইউতি তৈরি হতে যাচ্ছে। তো এই কারণে আমি আপনাদেরকে বলি, এই বছরটা সূর্য এবং মঙ্গলের যে ইউতি তৈরি হবে আপনাদের জন্য খুব এফেক্টিভ, খুব অপরচুনিটি ভরা একটা বছর হতে যাচ্ছে। আপনারা খুব ভালোভাবে প্ল্যান করুন এই বছরটাকে, মিস করবেন না, সময় যেন অতিবাহিত হয়ে না যায়। এই বছরটাকে খুব ভালোভাবে প্ল্যান করুন, দেখবেন আপনাদের অনেক কিছু বেনিফিট এই বছরে আপনাকে দেবে। কেউ যদি জবের ক্ষেত্রে চেষ্টা করে থাকেন বা জব পাওয়ার জন্য চেষ্টা করতে থাকেন, তাহলেও এই বছরটা আপনাদের খুব ভালো হতে পারে। কেউ বিজনেসে রয়েছেন, নতুন বিজনেস শুরু করতে যাচ্ছেন, তাহলেও এই বছরটা আপনাদের খুবই সুন্দর হতে যাচ্ছে। এর বাইরেও আপনি যদি আইটি ইঞ্জিনিয়ারিং, এনজিও, হিলিং রিলেটেড বা এডুকেশন রিলেটেড প্রফেশনের মধ্যে থাকেন, এর বাইরেও যে কোনো আর্মি বা পুলিশ ফোর্স লাইনে আপনারা যদি প্রিপারেশন নিতে চান, তাহলে এই বছরটা আপনাদের জন্য দুর্দান্ত হতে পারে। বা এই ধরনের প্রফেশনে যদি আপনারা থাকেন, তাহলেও এই বছরটা আপনাদের জন্য খুব ভালো বছর হতে যাচ্ছে। কারণ মঙ্গল আর সূর্যের যে ইউতি তৈরি হয়, নিউমোলজি আমি যখন শেখাই ক্লাসের মধ্যে বলে থাকি, সূর্য মানে হচ্ছে রাজার সাথে তুলনা করা হয়, আর মঙ্গল মানে সেনাপতির সাথে তুলনা করা হয়। তো আপনারাও লজিক্যালি ভাবে ভেবে দেখুন, রাজা এবং সেনাপতির মধ্যে রিলেশন কতটা ভালো হয়ে থাকবে। তো মঙ্গলের সাথে সূর্যের যে ইউতি তৈরি হবে, অর্থাৎ রাজা এবং সেনাপতির যে ইউতি তৈরি হবে এই 2026 সালে, এই বছরটা আপনাদের কিন্তু অবশ্যই মাস্টার স্ট্রোক নিতেই হবে। যে প্রফেশন বন্ধুরা আমি আপনাদেরকে বললাম, এর বাইরেও অনেক প্রফেশন আপনাদের জন্য ভালো হতে পারে। সেক্ষেত্রে আপনার ডিটেলস বাচ্চাটকে দেখে তারপরই বলা সম্ভব। এর সাথে আপনার নেম স্পেলিং খুবই ইম্পর্টেন্ট, যেটা প্রত্যেকের জীবনে 40 to 50% কন্ট্রিবিউশন দিয়ে থাকে সাকসেসের পিছনে। মানে নিউমোলজি অনুযায়ী অনেক কিছু বিষয় কি আপনাকে ঠিক রাখতে হবে সেটা ঠিক, কিন্তু 3টি বিষয় খুবই ইম্পর্টেন্ট। আপনি কি নিউমোলজি শেখে নিজের পরিবারের সাথে সাথে নিজের জীবনের কন্ট্রোল নিজের হাতে নিতে চাইছেন? আপনি এটাও জানতে চাইছেন আপনার আগামী বছরগুলো কেমন যাবে, তার উপর কি কি ডিসিশন, কি কি সিদ্ধান্ত আপনি নেবেন? আমি অসংখ্য মানুষকে নিউমোলজি এবং রুদ্রাক্ষের উপর কনসালটেন্সি দিয়েছি এবং তার সাথে সাথে নিউমোলজি এবং রুদ্রাক্ষের উপর প্রফেশনাল কোর্স যত্ন সহকারে শিখিয়ে থাকি, যেখানে নিউমোলজি এবং রুদ্রাক্ষের সমস্ত অ্যাসপেক্ট বা সমস্ত তথ্যকে কভার করব। এটা একটা প্রফেশনাল কোর্স, যেখানে আমি নেম নিউমোলজি, মোবাইল নিউমোলজি, রেমিডি এবং তার সাথে ডিটেলস সমস্ত অ্যাসপেক্টকে আলোচনা করব এবং তার সাথে এটাও আলোচনা করব আপনি আপনার জীবনে কিভাবে একজন সাকসেসফুল নিউমোলজিস্ট তৈরি হতে পারবেন। তো আপনি যদি প্রফেশনাল নিউমোলজি এবং রুদ্রাক্ষ কোচ হতে চান এবং প্রফেশনালি এই বিষয়ের উপর প্র্যাকটিস করতে চান, তাহলে আর একদম দেরি করবেন না, নিচে দেওয়া মোবাইল নাম্বারে এখনই যোগাযোগ করুন এবং নেক্সট নিউমোলজি এবং রুদ্রাক্ষ ক্লাসের মধ্যে নিজের নাম রেজিস্টার করুন। সেটা হচ্ছে আপনার প্রফেশন। আপনি কি আপনার ডেট অফ বার্থ অনুযায়ী সঠিক প্রফেশনে রয়েছেন? এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আপনার নেম স্পেলিং, আপনার বাচ্চার আপনার মূলাঙ্ক এবং ভাগ্যাঙ্কের সাথে আপনার নেম স্পেলিং কি সাপোর্ট করছে? তৃতীয় যেটা হচ্ছে ইম্পর্টেন্ট খুবই, আপনার ন্যাভিগেশন, রাইট টাইমে রাইট ডিসিশন নিতে পারছেন নাকি, এই বিষয়টা আপনাকে দেখে নিতে হবে। এই 3টি বিষয়, আরো ছোট ছোট কিছু কিছু বিষয় আছে সেগুলো অবশ্যই, কিন্তু এই 3টে বিষয় যদি আপনি ঠিক করে নেন, আমি আপনাকে বলবো আপনার জীবনের গেম চেঞ্জ হতে বেশি দেরি হবে না। হ্যাঁ, আর একটা কথা অবশ্যই বলবো, এই 3টে বিষয়ের সাথে কিছু জিনিসকে ঠিক করে নিয়ে আপনাকে কিন্তু সঠিকভাবে পরিশ্রমটা অবশ্যই করতে হবে। সমস্ত কিছু ঠিক করে আপনি যদি বাড়ির মধ্যে বসে যান, টাকার বৃষ্টি আপনার বাড়ির মধ্যে কিন্তু হবে না। পরিশ্রম প্রত্যেককেই করতে হবে। আপনাকে নিউরোলজি আপনার ডাইরেকশন, সঠিক রাস্তা দেখতে সাহায্য করবে। কোন টাইমে আপনি মাস্টার স্ট্রোক নেবেন সেটা আপনাকে বলে দেবে। নেম স্পেলিং আপনার জীবনের সেই 40% ইনক্রিজ করতে সাহায্য করবে। তার সাথে আপনাকে পরিশ্রম অবশ্যই করতে হবে। পরিশ্রমের সাবস্টিটিউট কিন্তু কিচ্ছু নেই। চলুন এবার আপনাদের জন্য দুটো রেমেডি বলে দিই। 2026 সালে আপনারা অবশ্যই করতে শুরু করে দিন। হনুমান উপাসনা, মানে হনুমান চালিসা পাঠ করতে পারেন রেগুলার বেসিসে, বা মঙ্গলবার দিন আপনি হনুমান মন্দিরেতে গিয়ে হনুমানের পূজা দিতে পারেন। তার সাথে
হনুমান চালিসা পাঠ করতে পারেন। দ্বিতীয় রেমেডি হচ্ছে রেগুলার বেসিসে সকাল সকাল 6:15 থেকে 6:40 মধ্যে সকাল সকাল উঠে সূর্য ভগবানকে জল অর্পণ করুন এবং তার সাথে সূর্য মন্ত্র অবশ্যই পাঠ করুন। তো বন্ধুরা, এই ছিল 9 নম্বরের 2026 সালের প্রেডিকশন। এবার আপনারা খুব ভালো করে দেখুন 1 থেকে 9-এর যে প্রেডিকশন 2026 সালের কয়েক সপ্তাহ আগে আমি ভিডিও শুরু করেছিলাম, আজকে তার শেষ লগ্ন, অর্থাৎ 1 থেকে 9-এর প্রেডিকশন আমি কমপ্লিট করে দিলাম। আপনারাও দেখুন বা আপনার আত্মীয় স্বজন পরিজনদেরকে এই ভিডিওগুলোকে শেয়ার করে দিন, ওনারাও দেখুন যাতে নিজের লাইফকে অনেকটাই আপলিফট করতে পারে। দেখা হবে পরের নতুন ভিডিও, পরের নতুন ইন্টারেস্টিং এবং ইনফরমেটিভ ভিডিও। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই পরিবারের খেয়াল রাখবেন। ধন্যবাদ।